এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুজানা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা ছিল আমার রোজার আগ মুহূর্তের একটা প্রস্তুতির ভিডিও, যে আমি রোজার আগে কি কি করেছিলাম, যেহেতু আমাদের রমজানটা স্টার্ট হয়ে গিয়েছে। আর ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আমাদের গৃহিণীদের বা হাউস মেকারদের আমাদের অনেক অনেক কাজ থাকে। এই যে আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি নাস্তা রেডি করে নিলাম। তো আমি এখানে পরোটা আর ডিম ভাজি করছি। এটা ফ্রোজেন পরোটা রেডি ছিল, এই কারণে হচ্ছে আমার খুব জলদি এটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভাজিটা করে নিচ্ছি। আর পরোটার সাথে ডিম ভাজি, সাথে 1 কাপ গরম গরম দুধ চা খেতে কিন্তু খুবই মজার, তাই না? আর এই যে এখানে আমার দুপুরের প্রস্তুতি চলছে, মানে দুপুরে আমি কী রান্নাবান্না করব। আজ আমি তেলাপিয়া মাছ রান্না করব, সাথে হচ্ছে টমেটো দিয়ে মাছটা খুব বেশি করে ভেজে যদি রান্না করা যায় তাহলে অনেক মজা লাগে খেতে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করতে করতে এদিকে আমার রমজানের বাজার চলে এসেছে। তো আমি রমজানের বাজারগুলো এখন সব কিছু অর্গানাইজ করব, সব কিছু সুন্দরভাবে সব জায়গাতে সেট করব। এই যে আমার সবথেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে চা। তো চা নিয়ে এসেছে, মানে পুরো রমজানের প্যাকেজ আর কি। এরপরেও যদি কোনো কিছু শেষ হয়ে যায় তখন তো আবার নেওয়া লাগবে। তো এখানে হ্যান্ড ওয়াশ, তারপরে ডিশ ওয়াশার, এরপরে হচ্ছে পাস্তা, নুডলস। যেহেতু সারা রোজা রাখতে পারবে না, ও অনেক ছোট, তো ওর যাতে আমি ঝটপট খাবারগুলো রেডি করে দিতে পারি তার জন্যই, সারার জন্যই আসলে পাস্তা, নুডলস, তারপরে লাচ্চা সেমাই এগুলো নেওয়া। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, তারপরে সবজি বাজার, সাথে আছে হচ্ছে আলু। মানে এখন তো আমাদের রেগুলার এটা লাগবে, যে পেঁয়াজ, আলু, তারপরে বেগুন, যেহেতু বেগুনই খেতে হবে, চপ পেঁয়াজও খেতে হবে। আর এখানে হচ্ছে ডিম আছে, গুঁড়া দুধ, সাথে হচ্ছে বেসন, ছোলা, মানে আর কি রোজার সবই টুকিটাকি বাজার এখানে মানে সে নিয়ে চলে এসেছে সারার বাবা। তো এগুলো আমি এখন সব সুন্দরভাবে সেট করব। আর এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে খেজুর। যেহেতু খেজুর ছাড়া রমজানটা একদমই, মানে রমজানের ইফতারটা একদমই কমপ্লিট হয় না। খেজুর দিয়ে শুরু করাটাই কিন্তু নবীর সুন্নাত। তো খেজুর আমরা কোনোভাবেই আসলে বাদ দিতে পারবো না বা বাদ দিতে চাই না। আর আমার তো খুবই ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে একটা খেজুর মুখে দিয়ে তারপরে যদি 1 গ্লাস পানি খাই তাহলে একদম মনটা ভরে যায়। যাই হোক, খেজুরটা যখন নিয়ে এসেছে আমি তখনই কিন্তু খুলে আমার একটা খাওয়া হয়ে গিয়েছে। আর এই যেটা এইভাবে প্যাকেট করা আছে, আমি এভাবেই ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে অনেকটা দিন ভালো থাকবে, যেহেতু এখানে অনেকগুলো খেজুর আছে। সবগুলো তো আর আসলে জলদি শেষ হবে না, অনেকটা টাইম লাগবে শেষ হতে। এখানে আমি সব সবজিগুলো এইরকম আমার সবজির যে ঝুড়িটা আছে বা র্যাকটা, সেখানে আমি সুন্দরভাবে সেট করে নিলাম। প্রত্যেকটা তাকে হচ্ছে আমি সবজিগুলো সেট করেছি। যাই হোক, আমার যখন যেটা লাগবে আমি যাতে খুব দ্রুত এখান থেকে নিয়ে নিতে পারি, এই কারণে আসলে এই ব্যবস্থাটা করে রাখা। আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় হচ্ছে অনেক ঘন্টা, মানে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ আগে কিন্তু আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে আমি আলু চপ করে ফ্রিজে রাখবো, ফ্রোজেন করবো এই আর কি। তো এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার জন্য আমি এখানে একটি স্টিলের গ্লাস ব্যবহার করেছি। আলু ম্যাশারও কিন্তু পাওয়া যায়, সেটা দিয়েও আলু ম্যাশ করে অনেকে, কিন্তু আমার কাছে এটাই স্বাচ্ছন্দ্য হয় যে গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করা যায়। যাই হোক, এইদিকে কিন্তু সারার বাবা, সারা, সাহির, মানে সবাই ঘুমোচ্ছে। আজ আমরা একটু বাহিরে যাব, যেহেতু রমজান স্টার্ট হয়ে যাবে, তো তখন রমজানের সময় আসলে বাহিরে যাওয়া হবে না, ঘোরাঘুরি হবে না। তো ভাবলাম যে একটু আমরা আজকে বাহির থেকে ঘোরাঘুরি করে আসব। তো সারা উঠে গিয়েছে, ও রেডি হচ্ছে, আর সাহির এখনও ঘুমোচ্ছে। সাহিরকে একদম লাস্ট মোমেন্টে উঠাবো, উঠে ওকে জাস্ট খাইয়ে রেডি করে নিব। তো আমরা এই যে এখন বাসা থেকে বের হয়ে গেলাম, সুন্দরভাবে রেডি হলাম আমরা সবাই। আর আজ কিন্তু আমার মেহুকে আমি পাঞ্জাবি পরিয়েছি, আর সারার বাবাও পাঞ্জাবি পরে নিয়েছিল। সারার বাবার আর আমার ড্রেসটা কিন্তু ম্যাচিং কালার ছিল, মানে হচ্ছে রেড পরেছিলাম আমরা। আর মেহুকে পাঞ্জাবি পরিয়েছিলাম। মেহুর যেহেতু রেড পাঞ্জাবি নাই, তো ওকে আমি একটা গোল্ডেন টাইপের পাঞ্জাবি পরিয়েছি। আর সারা যেই ড্রেসটা পরতে পছন্দ করে ও সেটাই পরে, তো ওর পছন্দ মতো একটা ড্রেস পরে নিয়েছে। যাই হোক, আমরা এই যে বাসা থেকে বের হলাম, আবহাওয়াটা অনেক ভালো ছিল। এত বেশি, মানে বের হওয়ার পরেও এত বেশি ক্লান্ত লাগছে, কারণ বাসাতে অনেক কাজ মানে এখনও পড়ে আছে। তারপরে অনেকটা কাজ গুছিয়ে মানে রেখে এসেছি, তারপরেও মানে মন বসছে না এই আর কি। আসলে কাজের চাপ থাকলে কোনো কিছুতে
কিছুতেই আসলে মন বসে না, কিন্তু এখানে আসার পরে আবহাওয়াটা এত ভালো ছিল যে ভালো লাগছিল অনেক। আর এই যে সারামণি তো অনেক হ্যাপি, ও ছোটাছুটি করছিল। আর আজ কিন্তু আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার বিএডিসি ফার্মে। তো এখানে এসে সারাকে খোলামেলা দেখে খুবই ভালো লাগছে, এইভাবে ঘুরে ঘুরে খেলা করছে। যাই হোক, বাসায় চলে আসলাম। আর এটাই ছিল আমার এই রমজানের আগের লাস্ট ডেলিভারি বা অর্ডার নেওয়া। তো আমি রমজান মাসে পুরোটা টাইম অর্ডার নেওয়া বন্ধ রাখবো, যেহেতু রমজান এমনি অনেক কাজ থাকে, তারপরে এক্সট্রা এই কাজটা আমার আর করা হবে না। তো যাই হোক, এই কেকটা আমি রেডি করে নিলাম। এটা ভ্যানিলা কেক ছিল, ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের। তো এটা আমি রেডি করে ডেলিভারি করলাম। আর এই যে আমার সেই ম্যাশ করে রাখা আলু, যেটা দিয়ে আমি আলুর চপ বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি প্রায় 10 দিনের মতো স্টোর করছি। আর হচ্ছে 10 দিনের বেশি আসলে রাখলে খেতে ভালো লাগবে না, অনেকটা দিন হয়ে গেলে আমি 10 দিন পরে আবারও সব কিছু রিমেক করব বা রিফিল করব। তো হচ্ছে আলুর চপগুলো এখন অনেকটা সেট হয়ে গিয়েছে। এখান থেকে আমি উঠিয়ে রাখবো একটা বক্সে অথবা একটা পলি ব্যাগে। আপনারাও কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে রমজান মাসে ইফতারি বানাতে অনেক ইজি হবে, অনেক কষ্ট হবে না। আর এইদিকে হচ্ছে ছোলাগুলো পানি ঝরানো হয়ে গেছে, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। আসলে ঠান্ডা না হলে তো আর মানে প্যাক করা যায় না। তো এখানে আমি আমার যতটুকু পরিমাণে ছোলা লাগবে বা আমি যতটুকু পরিমাণে ঘুগনি বানাবো, তো সেইটুকু পরিমাণে আমি এরকম ছোট ছোট করে প্যাক করছি। আমার ফ্রিজে একদমই জায়গা নাই, মানে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো এই কারণে আমি বেশি ছোলা সেদ্ধ করে রাখতে পারলাম না, এতটুকুই আমার ফ্রিজে জায়গা হবে। তারপর আমি জানি না রাখতে পারবো কিনা। তো এই যে সবগুলো রেডি করে নিলাম, এখন আমি রেখে দিচ্ছি। আর এই কাজগুলো করলে রমজান মাসে ইফতারিটা অনেক ইজি হয়ে যায়। আর যেহেতু আমার ছোট্ট মেহু আছে, মেহুকে নিয়ে কাজ করা অনেক টাফ। এগুলো কিন্তু নিজে হাতে আমি প্রিন্ট করেছি বা হচ্ছে ড্র করেছি। তো এগুলো আমার রুমের একটা কর্নারে আমার কিছু ছবির ফ্রেম আছে। যেহেতু রমজান মাস আসছে, রুমের মধ্যেই নামাজ পড়া হবে, আর ঘরের ভেতরে ছবি থাকলে আসলে নামাজ হয় না। তো এই কারণে আমি এই কর্নার থেকে এই ছবিগুলো সরিয়ে এখানে আমি আমার হ্যান্ড প্রিন্ট করা যেই বোর্ডগুলো আপনাদের দেখালাম, ওইগুলো এখানে সেট করব। তো এই যে এগুলো নিয়ে চলে আসলাম। আর এই যে এই মিররটা আমার ভীষণ ফেভারিট। এই মিররটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম। এটা যখন আমি নিয়েছিলাম তখন র ছিল, পরে আমি এটার এই যে ফ্লাওয়ার তারপরে লিফগুলোকে সব কালার করে নিয়েছি। আর ওইগুলো লাগানোর পরে আমি এই ফেরি লাইটটা অ্যাড করে দিব, না হলে খুবই সিম্পল লাগবে রুমটা দেখতে। আর এই যে রুমের লাইটটা অফ করে দিলাম। সব কিছু সুন্দরভাবে সেট আপ করার পরে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রুমে যেহেতু এখানে অনেক দিন যাব, ফটো ফ্রেমগুলো অনেক বড় ছিল, খোলার পরে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সারা বারবার বলছে আমার রুমটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ও এটা লাগানোর পরেও অনেক হ্যাপি হয়েছে। আমার কাছে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে। ঘরের কিন্তু আরও টুকিটাকি অনেক কাজকাম করা হয়েছে, যেমন পর্দা চেঞ্জ করা হয়েছে, বেডশিট চেঞ্জ করা হয়েছে, রুম ক্লিন করা হয়েছে, সেগুলো আসলে আর ভিডিও শ্যুট করা হয়নি। পবিত্র রমজান মাস যেহেতু চলেই আসলো, আমরা সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করব। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।